ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। ভারী ভারী লুকটা নিজের কেমন লাগছে? খুব ভালো লাগছে। যে কদিন কাজ করব সেটা শুধু নয়, যে কদিন আমি বেঁচে থাকবো আমার জগদ্ধাত্রীটা মনে থেকে যাবে। তার কারণ প্রথম প্রজেক্ট এবং এত স্পেশাল এটা। আর ভাসান ডান্স ইজ সামথিং, মানে আমি কোনোদিনও নাচিনি, কোনোদিনও মানে ভাসানে ওরকম ভাবে নাচি। যাওনি তুমি কোনো পুজো, মানে পুজোতে এরকম ভাবে, মানে প্যান্ডেলে নাচ এরকম সব দেখতাম। আমাদের বাড়ির পাশেই পুজো, সবাই নাচতে আমি বসে বসে দেখতাম, মানে ওরকম ভাবে আমি এরকম পাগলের মজা আছে। মানে নাচটা না, মানে তুমি যতই এখানে করার চেষ্টা করো হবে না, ওই তখনই হবে। জগদ্ধাত্রী সেটে রয়েছে। আর তবে এই যে লুক, স্বয়ম্ভুকে আপনারা দেখতেই পাচ্ছেন, বাবা হয়ে গেছে এজের। এই ভারী ভারী লুকটা নিজের কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই দাড়িগুলো, খুব ভালো লাগছে। দাও বাবাকে চশমাটা পরিয়ে দিই, তাহলে লুকটা খুব ভালো লাগছে আমার। আমার মন করেই কথা এরকম করে কথা বলছে, গাম্ভীর্য রেখে। ওরা বুঝতে পারবে না, ওরা যারা আমার সাথে সিন করে তারাই মাত্র বুঝতে পারে। একটু বুঝিয়ে বলো না, জাস্ট একটা খুব এটা বিশাল একটা ব্যাপার করি আমি। একটা ভারী ভারী ব্যাপার আনার চেষ্টা করে তারপর সিনটাতে যায়, তারপরে জাস্ট হয়ে ঠিক ব্যাপারটা এরকম হয়, সবাই হাসে। তারপরে না মানে আমাদের এত মজা হয় অ্যাকচুয়ালি ফ্লোরের মধ্যে, সবকিছু নেই, মানে ওটা না কিছু ওরম করে যায় বলে সবাই হাসি, কিন্তু সবকিছু নিয়ে আমাদের এত হাসি মজা আনন্দ হয়। তো আজকেও আমাদের সেলিব্রেশনের একটা এপিসোড ছিল, তো এরকম কিন্তু এরকম অনেক সেলিব্রেশন আমাদের কিন্তু হয়েছে। এরকমও হয়েছে অনেক কারণ ছাড়া, আমি অনেক খাইনি, এটা অনেক কারণ ছাড়াও অনেক সেলিব্রেশন। জাস্ট আমরা, আর আমাদের এখানেই রান্না, মানে বাইরের কেউ এসে রান্না করে না, আমাদের এখানেই পিঙ্কিদি, সুস্মিতা, রিম্পি, এরা সবাই মানে ওরা হেল্প করে, আর এডি সবাই মিলে আর কি। পিঙ্কিদি আমাদের হেভি রান্না করেছে, আর রান্না প্রচুর ফাটি। মাটন ছিল, মাছ ছিল, ভাত ছিল, স্যালাড ছিল, মিষ্টি ছিল, আইসক্রিম, হ্যাঁ লঙ্কা ছিল, পেঁয়াজ ছিল, মানে ওটা স্যালাডের মধ্যে পড়ে। তুমি যখন বললে স্যালাড ছিল, স্যালাডের মধ্যে পুরো ব্যাপারটা জল ছিল না, কোল্ড ড্রিঙ্কস ছিল, আর কি ছিল, জল ছিল, মিষ্টি ছিল, মিষ্টি ছিল। বড় মিষ্টি খেয়েছো? আমি খেতেই পারিনি একটাও মিষ্টি। এ বাবা, এত তাড়া দিচ্ছিল আমাদের সুকমল দা, যে খালি বলে যাচ্ছে এই যে তুই খেতে বসেছিস, কখন উঠবি, দুটো ব্যাচ উঠে গেছে, তুই এখন উঠতে পারিসনি। তো এইটা যখন টেলিকাস্ট হবে তখন বলবে সুকমল দা, ওকে দেখিয়ে বলে তুই এটা বলতে পারলে, আমি তোকে খেতে দিইনি। এই সমস্ত কথার কারণে কিন্তু না, মানে যেটা বলছি যে ভীষণ মজা করে রান্না বান্না, খাওয়া দাওয়া, এইসব হই হুল্লোড় হট্টগোল আমাদের হতেই থাকে। ২.৫ বছরের জার্নি, মানে সফল জার্নি এখনো চলছে। ২.৫ বছরে অনেক ধারাবাহিক এসছে, অনেক চলে গেছে এবং নতুন নতুন আরও ধারাবাহিক আসছে। তবে জগদ্ধাত্রীর যেই পপুলারিটিটা এবং সোনার সংসারে আমরা দেখছিলাম প্রচুর অ্যাওয়ার্ড এসছে তোমাদের ঝুলিতে। তো এই জার্নিটা সবচেয়ে মেমোরেবল তোমাদের কাছে বোধহয় হয়ে থাকবে অঙ্কিতার ক্যারিয়ারে এবং তোমার ক্যারিয়ারেও। এটাই বলছিলাম আমি আগের দিনও একটা ইন্টারভিউতে, এটা বলছিলাম যেটা আমি যে কদিন কাজ করব সেটা শুধু নয়, যে কদিন আমি বেঁচে থাকবো আমার জগদ্ধাত্রীটা মনে থেকে যাবে। তার কারণ প্রথম প্রজেক্ট এবং এত স্পেশাল এটা। সত্যি প্রথম যেদিনকে কাজে এসেছিলাম, মানে কিছুই, কোনো এক্সপেকটেশন বা কিছু জানতামই না, রাদার মানে আমি কাজটা কী করে করবো সেটাও জানতাম না, কি করতে চলেছি কিছুই জানতাম না। তো জাস্ট আসা শুরু করা, এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে জগদ্ধাত্রী এত মানুষের এত ভালোবাসা পেয়েছে, এবং আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল দাদার কাছে যে এত বড় একটা সুযোগ আমাকে দিয়েছেন উনি। আর এবং দর্শকদের কাছে যারা এত ভালোবেসেছে জগদ্ধাত্রীকে, এবং এখন দুর্গাকে ভালোবাসছে, জ্যাস চ্যানেলকেও খুব ভালোবেসেছে। তো এটা সারা জীবন মনে থাকবে, মানে এত স্পেশাল না এই প্রজেক্টটা, আর ভীষণ ভীষণ মনের কাছে, আর টিমটাও ভীষণ মনের কাছের। তো এটা সারা জীবন মনে থেকে যাবে। একদমই নায়ক নায়িকা থেকে বাবার চরিত্র করা, বাবা হয়ে ওটা ক্যারেক্টারের নানান শেডে এসছে বারবার। তো এই নিজে ওর ব্যক্তিগতভাবে এনজয় করো এই মুহূর্তগুলো, যে একটা ধারাবাহিক কি এতগুলো চরিত্র। হ্যাঁ, শুধু মানে আমার ক্ষেত্রে নয়, ওর ক্ষেত্রেও অনেকগুলো ক্যারেক্টার করছে, প্রত্যেকেরই 20 বছর যখন লিভ নিয়েছে, প্রত্যেকের ক্যারেক্টারগুলো মানে সে যেরকম ছিল সেরকমভাবে চেঞ্জ করার চেষ্টা করেছে। অফকোর্স মানে স্যার তো গাইড করেছেন,
প্রত্যেককেই, এবং ভালোও লাগছে, খুব ভালো লাগছে, একদম অন্য রকম লাগছে, একটা একটা ব্যাপার এসছে ওই যেটা একটু আগে বলছিল প্রত্যেকেরই মধ্যে, প্রত্যেকেরই বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, অনেক ম্যাচিউরড হয়ে গেছে, ওয়ে অফ টকিংটা চেঞ্জ হয়ে গেছে, তো ভালো লাগছে। অঙ্কিতার বোধহয় ওয়ে অফ টকিংটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আমি একটু আগে শুনছি। বলে দাও বলে দাও। না, ওর ডায়ালেক্টটাই চেঞ্জ হয়ে গেছে। অবশ্য ওর আপব্রিঙ্গিংটাই একটা মানে বস্তির মধ্যে হয়েছে, এবং এটা নয় কিন্তু যে কোনো বস্তিতে বা আশ্রমে বড় হলেই মানুষ ওরকম হয়, কারণ স্বয়ংভূ সেই একই জায়গায় বড় হয়েছে, বাট স্বয়ংভূ খুব ভালো একটা ভালোভাবে মানুষ হয়েছে, বাট দুর্গার মতন হয়েছে। তো এটা একটা ক্যারেক্টার অন্যরকম একটা শেড, যেটা দুর্গার মধ্যে আছে, যেটা স্বয়ংভূর মধ্যে ছিল না। আর হ্যাঁ, ভালো লাগছে, ডেফিনেটলি খুব ভালো লাগছে করতে। অঙ্কিতা কি মাঝে মাঝে এই অ্যাকসেন্টে কথা বলছে? না, যখন ওখানে যায় তখনই বলে। ভালো লাগছে, মানে নিজের জগদ্ধাত্রীকে আমরা যেভাবে দেখেছি সেই অ্যাকশনটা তো রয়েছে, তবে এই যে কথা বলাগুলো সেইগুলো ডেফিনেটলি ভালো লাগছে। তার কারণ আমার মানে আমি জগদ্ধাত্রী করতে গিয়ে এত নতুন অনেক কিছু করেছি, যেটা জ্যাফ চ্যানেলের সময় অ্যাকশন সিকোয়েন্স বলো সব কিছু, যেটা আমি কোনোদিনও ভাবিনি করব, বাট করেছি। ওটা নতুন একটা জিনিস শেখা হয়েছে, এবং এখানে অনেক কিছু করছি যেগুলো আগে আমার সত্যি মনে হচ্ছে আমি কী করে করবো। মানে একদম প্রথম যখন দুর্গার ক্যারেক্টারটা শুরু হয়, দুর্গার এই লিপ নেওয়ার পর যখন আমাদের শুরু হয়, তখন প্রথম দুদিনের মধ্যেই ছিল আর ভাসান ডান্স ছিল। আর ভাসান ডান্স ইজ সামথিং, মানে আমি কোনোদিনও নাচিনি, কোনোদিনও মানে ভাসানে ওরকমভাবে নাচ। যাওনি তুমি কোনো পুজো, মানে পুজোতে ওরকম ভাবে, মানে প্যান্ডেলে নাচ এরকম সব দেখতাম। আমাদের বাড়ির পাশেই পুজো, সবাই নাচতে আমি বসে বসে দেখতাম, মানে ওরকম ভাবে আমি এরকম পাগলের মজা আছে মানে নাচটা না, মানে তুমি যতই এখানে করার চেষ্টা করো হবে না, ওই তখনই হবে, তখনই। হ্যাঁ, আর সবাই ওরম ভাবেই নাচছে, কোনো কিন্তু সেটার কোনো প্রপার হচ্ছে না, কিছু যা ইচ্ছা যে যেদিকে পাচ্ছে হাত পা ধরছে, তো ওটা হ্যাঁ পুজোর সময় তোমার নাচ দেখেছে ওটা প্রপার ডান্স ছিল, ওটা প্রপার ডান্স ছিল। ওই ডান্সটা দেখে কোনো তর্ক করবো না, থাক, আর গভীরে যাওয়ার দরকার নেই। কিন্তু আমি বলছি যে আমার মানে ও যেই মজাটার কথা বললো, তা আমি সেগুলো কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, সেটা ওই মজাটা কিরকম আমি জানি না, বাট আমার শুটিংয়ে করতে খুব মজা লেগেছে, মানে সবাই মিলে আমরা আরও নাচ করছিলাম। তো তারপরে এখানে মানে বিভিন্ন রকম বিভিন্ন সিন দাদা দেয়, যেগুলো করতে পারে একদম, যেগুলো আমার থেকে আলাদা, তো আমার ভীষণ ভালো লাগে করতে, ওর কথাবার্তা, ওর সব কিছু, মানে ওই সাইডটাও আমি এক্সপিরিয়েন্স করতে পারি, তো ওটা ডেফিনেটলি খুব ভালো লাগছে করতে। আমি তোমাকে একটু জিজ্ঞেস করি যে ওর যখন লুকটাতে এলো, দুর্গা যে লুকটা, কার্লি হেয়ার, মাথায় একটা রকম ব্যান্ড, সে অঙ্কিতাকে কেমন লাগছিল ওর প্রথম যখন দেখলে লুকটা? ওর প্রত্যেকটা লুকই খুবই ভালো হয়েছে, মানে ওর জ্যাজের লুকটা বলো বা জগদ্ধাত্রীর লুকটা তো খুব কমন, দুর্গার লুকটা বলো, প্রত্যেকটা খুব ভালো লেগেছে, এবং যেগুলো যা ও ডিসগাইজ হয়েছিল সেগুলোও খুব ভালো লেগেছিল, মানে ওর হয়েছিল, আরও অনেকেরই হয়েছিল, তো ভালো লেগেছিল। আমরা একটা কি করেছিলাম বাইরে, আমার জাস্ট ওটাই মাথায় এলো, আমারও জাস্ট, তারপরে ওটা কেউ মিম বানিয়েছিল কিছু, তারপরে সেটার কেউ একটা মিম বানিয়েছিল, ওটা আমারও জাস্ট মনে পড়লো বলেই আমি বলছিলাম কি 30 টাকা সামথিং কিছু একটা এরকম বলতে বলতে যাচ্ছি। আমরা কোনো একটা ক্রিমিনালকে ধরতে পেরেছিলাম, এবং তারপর আমরা ওই বাসন আলী সেজেছিলাম, তো আমরা অনেক কিছু সেজেছি এরকম। হ্যাঁ, ওইটা আজকেও আমি যেমন সেজেই আছি, যেমন ডেলিভারি গার্ল সেজেছি, বাবাকে খাবার দিতে এসে আমি একটু আগে দেখছি। আমি কয়েকটা ফটো দেখাবো তোমাদের, 2.5 বছরের জার্নি হয়ে গেছে, ইনঅ্যাক্ট করে বোঝাতে হবে, ঠিক আছে? এতদিন সবার সাথে কাজ করেছো, বুঝতেই পারো যে কে ফ্লোরে এলে কিরকম ভাবে বোঝায়, সেটা এটা একটা কিরকম করে বোঝাতে হবে এটা। আচ্ছা, ওকে, এক্ষুনি বলতে ঋতু, এটা ইউএসবি, এটাও বেটার বলতে পারবে। হ্যাঁ, ঋতুর একটা আলাদাই একটা ব্যাপার আছে। হ্যাঁ, ভাই চলে যাবো, ব্যাপার আছে, খুব ভালো মিষ্টি ব্যাপারটা, মানে she's a happy person, সবসময় একটা খুব টিপটপ একটা আলাদা একটা মুডে থাকে ও সবসময়, ভালো, খুব ভালো, এই বিষয়টা খুব ভালো, কোনো পৃথিবীর কোনো চিন্তা নেই ওর মাথায়। যাই হোক, ঘুরতে যাবো, খাবো, মজা করবো, এটা ফুল একটা আনন্দে থাকে। হ্যাঁ, জগদ্ধাত্রী ও উৎসব। তবু এই যে তুমি সহজে বুঝিয়ে দিলাম, যদি বলে ওর ইউএসপিটা কি থাকে, ধরো ফ্লোরে আসলে এখন কিছু মাথায় আসছে না, কিছু
না ভাবতে চাইছি, মনে পড়ছে না আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কিছু যদি দেখা যায়। এটা আমার হলে আমি আচ্ছা দেখে যদি দিতাম। উৎসব যদি আমার হ্যাঁ, নয় কিছু তো, যদি। চলো আমরা এগিয়ে যাই। আমার নয় তো, আমি কেন দেখাবো? আমি আমার অ্যাক্টিংটা ওয়েস্ট করতে চাইছি না। পরের মানে যখন আমাকে দেখাতে বলবে তখন দেখাবো। এরকম ভাবে বললে হবে না, ইউএসপিটা বোঝাতে হবে। কি বোঝাও বোঝাও। চুল আজরাচ্ছে। আচ্ছা কি, আচ্ছা কি সত্যিটা ভাই, এটা দাইটা ভালো। আরে অ্যাক্টিং করে দেখা, পারো তুমি সত্যি বাবা। তো অ্যাক্টিং করছে না। চুল তো সবাই আঁচড়ায়, তুমিও তো আঁচড়াও। চশমা সবাই পরে। কে মনিদা? কে কে সুপ্রিয়দা? কে এই সুপ্রিয়দার অ্যাক্টিংটা করে, সুপ্রিয়দার অ্যাক্টিংটা করে দেখো, এটাও ভালো করতে পারবে। না। সুপ্রিয়দা অসাধারণ আর্টিস্ট, মানে সুপ্রিয়দাকে সত্যি আমরা মাঝে মাঝে দেখি বসে বসে, সুপ্রিয়দা এক একটা সিন আর এত ভালো কমেডি করে না। আগের দিন ভীষণ এক্সাইটেড একটা সিন দেখার জন্য, আমি ছিলাম না সিনটাতে, এবং গানের লড়াইয়ের একটা সিন হচ্ছিল, আমি ওকে ওর আর সুপ্রিয়দার একটা সিন জাস্ট আমি দেখাতে বলছিলাম যে ও খুব অবশ্যই ওরকম করতে পারে না, বাট দেখায় যে দাদা এরকম ভাবে করেছিল। আর সবাই বলছে যে সুপ্রিয়দা এত ভালো করেছে এই সিনটা এবং এত কমেডি করেছে। তো মমিতাদি জাস্ট বলছিল আগের দিন যে ওই সিনটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড, এবং আমি যেহেতু ছিলাম না সিনটাতে, তাই যেহেতু আমি ছিলাম না সিনটা, আমি কালকে দেখে নিচ্ছি। আজকে টেলিকাস্ট করে আছে। আচ্ছা তাহলে দেখতে হবে। আর যেহেতু আমি ছিলাম না, তো আমি আরো বেশি এক্সাইটেড দেখার জন্য, মানে গানের লড়াই। আর আপনার নিশ্চয় ততদিনে দেখা হয়ে যাবে, যতদিনে ইন্টারভিউটা বেরোবে ততদিনে নিশ্চয়ই টেলিকাস্ট হয়ে যাবে, ওরা হয়তো দেখেও থাকবে ততক্ষণে। মানে সুপ্রিয়তা প্রচুর ভরপুর কমেডি করেছে সিনটাতে বসে। আমি তো এরকম হয় সুপ্রিয়তার সাথে সিন করতে হেসেই ফেলি, মানে এত কমেডিটা এত রিয়েলিস্টিক হয়। তুমি ও যেটা দেখাচ্ছিল সেটাকে বুঝতে না বুঝতে পেরেছো অ্যাক্টিং করছে, আমি অ্যাক্টিং করছি, ও অ্যাক্টিং দেখাতে গিয়ে আমি নাকি অ্যাক্টিং করছি। বুঝতে পেরেছি। যাই সুপ্রিয়তা কি করে সেটা যদি ইনঅ্যাক্ট করে তুমি দেখো। সুপ্রিয়তা এক্স্যাক্টলি এরকম ভাবে তো মনে পড়ে না, ওটা সিচুয়েশন ওয়াইজ করা, ওটা মানে সুপ্রিয়তাকে ইম্পসিবল ব্যাপার একটা। ওরা সুপ্রিয়তা এক একটা সিনে কি করবে, সুপ্রিয়তাটা আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার। হ্যাঁ কালিয়া কানপুর, জয় জয় দুর্গা ছিল ওটা ডায়লগ, ওর ডায়লগ। কে বকে, মানে কি সিনের কথা বলছো তো? বৈদেহী তরিতা? কি এটা? রূপসাদি? মিকা? অনেকক্ষণ ধরে দিব্যা? তুমি ফার্স্টে কি দেখাচ্ছিলে? এরকম তো অনেকেই করে। এরকম দিদিয়া এরকম করে। আরেকবার দেখো দেখো। ওঠো দেবুদা, কিভাবে বোঝাই বলো? মেয়ে না ছেলে? মেয়ে। বৌদি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো বুঝতে পারলাম। মমিতা দি এত বছর কাজ করতে করতে ইউএসপি গুলো ধরে ফেলেছে বোধহয়, তাই না? তো জগদ্ধাত্রীর এই সাকসেসফুল জার্নি এবং আরও এগিয়ে চলুক। তো কি বলবে, এখন বাবা মেয়ে হয়ে গেছো, তবে এখনো জানতে পারিনি, জানতে পারলে কি রিয়াকশন হবে সেটা কি? সেটা স্যার যেভাবে বলবেন সেই রকম ভাবেই হবে। দর্শকদের কি বলবে জুটি হিসেবে এত ভালোবাসে এবং গোটা জগদ্ধাত্রীর টিমটাকে এত ভালোবাসে সবাই? এটাই বলবো যে এত ভালোবাসা দিয়েছেন, এবং এটা একটা টিম এফোর্ট। তো মানে এই যে ধারাবাহিকটা আজকে এত বছর ধরে এত ভালো একটা জায়গায় আছে, সেটা তো অবশ্যই আমাদের গল্পটাই আমাদের হিরো। মানে গল্প ছাড়া তো এটার এই সফলতাটা হয়তো সম্ভব হতো না। এত টান টান একটা গল্প প্রত্যেক দিন দাদা দর্শকদের উপহার দিচ্ছেন, এবং এটার পাশাপাশি আমাদের মনে হয় টিমের প্রত্যেকটা মানুষের না ইকুয়াল এফোর্ট আছে, এবং টিমের প্রত্যেকটা মানুষ ভীষণ
একটা ভালো টিম হলে যেটা হয় না, কাজটাও ভালো হয়। তো আমাদের কাজটা সত্যি টাচউড এতদিন ধরে আপনারা পছন্দ করছেন, আমাদের পাশে আছেন, দেখছেন, আশীর্বাদ করছেন, ভালোবাসছেন। এটাই চাইবো আগামী দিনগুলোতেও আশীর্বাদ করবেন, ভালোবাসবেন এবং জগদ্ধাত্রী দেখতে থাকবেন। সেম মানে বা এত সুন্দর করে এতদিন ধরে আমরা ধারাবাহিকটার মধ্যে আছি এবং প্রত্যেকেই এত সুন্দরভাবে কাজ করছে। মানে ক্যামেরার সামনে হয়তো কয়েকজনকে দেখা যায়, ক্যামেরার পিছনে অনেক মানুষ থাকে, তাদেরও মানে ইকুয়াল এফোর্ট রয়েছে। এবং অফকোর্স মানে স্যার যেভাবে গল্পটা লিখছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন এত বছর ধরে, মানে খুবই ভালো লাগছে। এবং তুমি যেটা বললে সোনার সংসার, এবং তারপরে প্রত্যেকের মানে অনেকেই অ্যাওয়ার্ড পেয়েছে, তো প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড ভালো লাগা। এবং 900 পর্ব আমাদের কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়তো 1000, তো প্রচণ্ড একটা ভালো লাগা এবং সারা জীবন একটা মানে মেমোরেবল হয়ে থাকবে। মানে আমার লাইফে হয়তো, ওর লাইফে, মানে প্রত্যেকের লাইফেই জগদ্ধাত্রী মানে সারা জীবন সে যতদিন বাঁচবে এই গোল্ডেন মেমোরিজটা তার লাইফে থেকে যাবে। তো অডিয়েন্সকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই আমাদের সাপোর্ট করবেন এবং জগদ্ধাত্রী দেখতে থাকবেন। থ্যাংক ইউ।